আবার চললাম পুরী। আবার বলার কারণ নয় নয় করে প্রায় ১৬ বার হয়ে গেল আমাদের পুরী ঘোরা। বাঙালির ঘোরা মানেই দীপুদা, যার মধ্যে অর্থাৎ দীঘা আমার একেবারেই পছন্দ না। তবে দার্জিলিং আর পুরী কিন্তু আমার ভীষণ পছন্দের থেকেও বড় খুব শান্তির জায়গা। সবাই মিলে কদিন সমুদ্রে স্নান, জগন্নাথ দেব দর্শনের পাশাপাশি কিন্তু সামুদ্রিক মাছ আর পুরীর বিখ্যাত খাজা খেতে আমরা ভুলিনি। তবে সবকিছুর মধ্যে দাদা আর কুলফিকে ভীষণ মিস করেছি। ভিডিওটা ওদের জন্যই রইলো, পাশাপাশি তোমরাও দেখে নাও পুরী আসার দিনটা আমাদের কেমন কেটেছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আজকে 8th of March, আমরা অনেক দিন পরে আবার কোথাও ঘুরতে যাচ্ছি। উই আর গোয়িং টু পুরী। পুরী হচ্ছে আমাদের গো টু প্লেস, বাট এটা ফার্স্ট টাইম আমি দাদার সাথে যাচ্ছি না, আমি ফ্যামিলির সাথে যাচ্ছি। বাড়িপাড়া থেকে আমরা ট্রেন ধরেছি, মানে ট্রেন ধরবো, এখনো ধরিনি। ট্রেন ধরে হাওড়া যাবো। ট্রেন হচ্ছে 2টোর সময়, আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে, 1:30 নাগাদ পৌঁছে যাবো, তারপরে ওই ট্রেনটা ধরবো। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং বাই ট্রেন টু হাওড়া। বেড়াতে যাওয়ার সময় আর কি, এমনিতে তো হাওড়া গেছি ট্রেনে, মানে যখন আমরা বেড়াতে যাচ্ছি সেই রকম টাইমে। তো এটা হচ্ছে আমাদের লাগেজ, মানে একটা ট্রলিতেই হয়ে গেছে আমাদের। আর খাবারের একটা এক্সট্রা ব্যাগ আছে। তো মা আর বাপিও আছে। মা হাই করে দাঁড়িয়ে। আজ হচ্ছে শিবরাত্রি, শিব ব্যাপার আছে তার মধ্যে। এখন 1:05 মতো বাজে আর আমরা হাওড়া এসে গেছি। এবার শতাব্দীটা ধরবো, শতাব্দীতে ট্রেনটা এখনো আসেনি। আমার মাসির থেকে মিট করি, দেন ওটাই উঠবো। তো আমরা ছিলাম পুরাতন প্ল্যাটফর্মে, আর আমাদের যে শতাব্দী এক্সপ্রেস ওটা দিয়েছে নতুন প্ল্যাটফর্মে। তো আমরা একটু হাঁটছি আর গরম লাগছে হঠাৎ করে, আমার জানি না কেন। কালকে রাত্রে ঠান্ডা লাগছিল, আমার আজকে গরম লাগছে। আমরা এখন এসেছি চিজ স্যান্ডউইচ কিনতে, তাই তো? জনি ফুটেজ দেখি, যেটা বল কি বলবো। স্টেশনের ভেতরেই মিয়াওয়ার থেকে আমরা চিজ স্যান্ডউইচ নিচ্ছি, 3টে চিজ স্যান্ডউইচ। এখন বাজে হচ্ছে 1:51 আর আমাদের ট্রেন এসে গেছে। মাসিমণি এটা মাম্পি হাই জানি। এবার আমরা উঠবো ট্রেনে। আমাদের এখানে পড়েছে 5টা, আর এখানে পড়েছে জনি আর আমার উইন্ডো সিট। ওরা একদিকে আছে, আমরা একদিকে আছি। আমরা পার্টি করতে যাবো। হ্যাঁ, এখানে খাওয়ার জন্য ভালো বিষয়, এখানে বোতল রাখার জায়গা। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 2:15। কটায় ট্রেন দিল আমাদের? 1:45 নাগাদ ট্রেনটা দিল 22 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখান থেকে উঠে গেছি। এই ট্রেনটা আমি যতদূর রিভিউজ পেয়েছি কি অনেক লেট করে, বাট লাকিলি আমাদের বেলা লেট করেনি, একদম ঠিকঠাক টাইমে আছে। আর এখন বাজে 2:10। তো দেখা যাক কতটায় এটা চালু হয়। তো আমরা জাস্ট বসে গেছি, লাগেজ সব সেটেল করে নিয়েছি। তো শতাব্দীতে গেলে জেনারেলি খাবার পাওয়া যায়, বাট আমাদের টিকিট 1100 সামথিং। কত? তো আমাদের টিকিট 1100 সামথিং। তো 1300 যে ফেয়ারটা হয় ট্রেনের, তো ওটাতে ওরা খাবার ইনক্লুড করে, বাট আমাদেরটাতে খাবার আপাতত নেই। এটা একদম এই বসে যাওয়ার চেয়ার কার যেটাকে বলে। এইদিকে হচ্ছে 3টে সিট, আর এইখানে হচ্ছে 2টো সিট, আর মাঝে পাস করা। তো এখন বাজে 2:15 আর আমাদের ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে। জনি এখন ডার্ক চকলেট খাচ্ছে। ডার্ক চকলেট তো গলে যাবে, এসি চললে ঠিক হয়ে যাবে বলছে। থ্যাংক ইউ জনি। তো একটা জিনিস যেটা ভালো, জানলার শাটার আছে, রোদ্দুর যাতে না লাগে, তো ওই জন্য শাটারটা তুমি টেনে দিতে পারো। বাট আমরা লাকি, আমাদের এইদিকে এখন অব্দি রোদ্দুর আসছে না, তো আমাদেরও শাটার আছে। যদি ইনকেস আসে তাহলে ওটা টেনে দেবো। তো আমাদের একটা করে জলের বোতল দিয়ে গেল, এটা ফ্রিতে। তো জলের বোতল রাখার জায়গাও আছে। খিদে পেয়ে গেছে। তো জনি এখন কি খাচ্ছে জানো? ওরিও ভালো লাগে? ফেভারিট তোর ওরিও? আমার ওটা বেশি ভালো লাগে। তো আমাদের একটা নিউজ পেপারও দিল। এখন জনি পড়াশোনা করো। রোদ্দুর আসছিল, তাই জন্য আমরা আবার শাটার ডাউন করে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি ট্রেনে উঠে দিয়ে খেয়েই যাচ্ছি, খালি খিদে পাচ্ছে আর খেয়ে যাচ্ছে। এবার হচ্ছে লেস, ব্লু লেস। তোর কি ব্লু লেসই ফেভারিট? আমারও দেখ, গ্রিন আর ইয়েলোটা আমার খুব ভালো। ইয়েলোটা একদম প্লেন, ওটা আমার হেভি লাগে, পুরো আলু চিপস লাগে। 5 টাকার লেস ফ্রি ছিল, কিন্তু আমাদের ফ্রি প্যাকটা দিল না। চেয়েছিলি? না, চাইতে হবে তো, দাও। সত্যি তো এটা ফ্রি ছিল। কি করলি জানিস? কি শেখালাম তোকে দাও। এবার লাঞ্চ হচ্ছে, পুরো লাঞ্চ স্প্রেড লেগে গেছে। আইটেমস প্রচুর। হ্যাঁ, এদিকে পনির, ওখানে আলুর দম, লুচি, রুটি, অনেক কিছু। তো জনি খাচ্ছে হচ্ছে লুচি, পনির, মিষ্টি, আর আমি খাচ্ছি রুটি, পনির, আলুর দম, আর এটা হচ্ছে মিষ্টি। লাঞ্চ কমপ্লিট। এখন এসেছিলাম ওয়াশরুমে হাত ধুতে, আর ভাবলাম তোমাদেরকে এবার দেখিয়ে দিই কি ওয়াশরুমের কি কন্ডিশন। এখানে তুমি ঢুকেই একটা বেসিন পাচ্ছ, এখানে মিরর। দিস ইজ দ্য থিং। ওয়াশরুমটা একটু ছোট বাট পরিষ্কার, এখন অব্দি অ্যাটলিস্ট পরিষ্কার আছে। বাট লাঞ্চটা হেভি ছিল।
3:50 বাজে আর ফার্স্ট স্টপ খড়গপুরে দাঁড়িয়ে গেছে গাড়িটা। আমি অনেক রিভিউজ দেখছিলাম যে নেগেটিভ রিভিউজ, যে অনেক জায়গাতে হল্ট করে যেখানে হল্ট নেই। উই আর লাকি না কি এখনো সেরকম আমাদের সাথে হয়নি। ফার্স্ট হল্ট এটা ছিল তো এখানেই দাঁড়িয়েছে। আগে গিয়ে ট্রেনটা ঝোলাবে গিয়ে সেটা আমরা বলতে পারছি না, আর এখন অব্দি ঝোলাই। একটা ন্যাপ দরকার, একটু ঘুমের দরকার আছে। ঘুম থেকে উঠে হতে হচ্ছে তোমার সাথে। আমাদের ট্রেনটা বালাসুরে দাঁড়িয়েছে আর পাশেই বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এটা পুরী থেকে ফিরছে, ওটা হাওড়াতে যাচ্ছে। 5:20 বালাসুরে ঢোকার টাইম ছিল, আমরা 5:15 ঢুকে গেছি। ট্রেনটা লাগিয়ে যে আমরা এসছি ওই জন্য ট্রেনটা এটাও ধরে ভাবছি তাড়াতাড়ি দিয়ে নামাতে পারলে ভালো। টাইম কাটানোর জন্য জনি আর আমি লুডো খেলছি। জনি কে জিতেছে জানি? আমি বলবো Second round. চলে দিয়েছি। জনির আমার সিটটা কি এটা দখল করেছে। আমরা লুডো খেলছি বলে, আর এরা ঘুমিয়েও অলরেডি পড়লো, আর উঠেও পড়লো। কি সুন্দর ঘুমাচ্ছিল। উঠতে বললাম তো আমাদের সূর্যটা কি ভালো লাগছে, দেখ পুরো লাল দেখা যাচ্ছে ওটা। কই গো সূর্যটা দেখ দেখা যাচ্ছে। তো এখন বাজে 6:01 আর আমরা ভদ্রকে অলরেডি ঢুকে গেলাম। ভদ্রকের ঢোকার টাইম ছিল 6:23, 6:01 ঢুকে গেছে অলরেডি। তো এবার চুপচাপ দাঁড়িয়ে থাকবে, 6:23 ছাড়বে গাড়ি। লেট তো করছিল অলরেডি, সুপার ফাস্ট মান রাখছে। তো সন্ধে হয়ে গেছে আর এখন আমরা স্যান্ডউইচ খাচ্ছি। জনি অলরেডি স্টার্ট করে নিয়েছে। জানি কেমন খেলে? এটা বেসিক্যালি মিয়মরের চিজ স্যান্ডউইচ। মানে আমার বেসিক্যালি চিকেনটার থেকে এটাই বেশি ভালো। হ্যাঁ, ওরাও বললো যে ভেজ খাবে, ওরাও চিজ স্যান্ডউইচ খাচ্ছে। থিক লেয়ার অফ চিজ। আমি এটা প্রায় খাই। শতাব্দীতে প্রচুর খাবার দেয়, আমরা কোনো খাবার নিইনি। স্টিল আমরা মনে ওদের থেকে বেশি খাচ্ছি। ওদেরকে যা খাবার দিয়েছে তার থেকে আই থিঙ্ক আমরা অনেক বেটার খাচ্ছি আর অনেক বেশি খাচ্ছি। খেয়ে যাচ্ছে। তো এখন বাজে 6:52, জাজপুর কেন্দ্র দাঁড়িয়ে গেছে গাড়িটা। এটাও টাইমের আগে। স্যান্ডউইচের পরে এবার আমরা লেস খাচ্ছি। লেজের ওই যে গ্রিন প্যাকেট, এটা হচ্ছে আমার ফেভারিট। একটা 5 টাকার প্যাকেট ফ্রি ছিল কিন্তু এই ফ্রি প্যাকেটটা আমাদের দেয়নি। এটা ওকে দেয়নি। এটা বেস্ট লাগে। কার্বনেটেড লেমন খেয়েছি, রিসেন্টলি খেয়েছি, আমার খুব ভালো লাগলো। জানি না কেন খালি খিদেই পাচ্ছি ম্যাক্সিমাম টাইম। আমরা এনজয় করছি, যাচ্ছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, গান শুনছি, লুডো খেলছি, টাইম আমাদের কেটে যাচ্ছে বিন্দাস। তো এখন বাজে 7:51 আর এখন কটকে দাঁড়িয়েছে গাড়িটা। কটকে অ্যাকচুয়ালি আমরা 5 মিনিট লেটে এসেছি, মানে এতক্ষণ আমরা তাড়াতাড়ি এসেছিলাম। বাট ফাইনালি একটাই যেটাতে আমরা দেরিতে এসেছি। একটা জিনিস দেখাবো, ওয়েট। ফাইনালি বেরিয়ে ভুবনেশ্বর। আর কতক্ষণ লাগবে? এখন 1 ঘন্টা লাগবে বলছি। ট্রেনটা এবার একটু লেট করছে, এতক্ষণ বেশ টাইমিং চলছিল। এবার কটক থেকে ঝোলাচ্ছে 9:50 টাইম, আর এখানে 8:30 ঢুকিয়েছে। ট্রেন ছেড়েও দিয়েছে। বাহ, বেশিক্ষণ দাঁড়ায়নি। দেখা যাক কতক্ষণে বুঝছে। আর ভালো লাগে, মানে বেসিক্যালি এবার বোর লাগে। এবার মনে হচ্ছে যে কখন আমরা নামবো, আর ভালো লাগছে। সো ফাইনালি উই রিচ টু পুরী। তো ফাইনালি উই রিচ টু পুরী। 9:50 পৌঁছানোর টাইম ছিল, আমরা 9:50 একটু আগেই চলে এলাম। কি যদি ট্রেন চায় তাহলে হয়তো আরো আগে চলে আসতে পারে, কারণ লাস্টের দিকে ইচ্ছা করি দাঁড়িয়ে গেল, দিয়ে ওরা 9:40 নাগাদ ঢুকলো। ওয়ান মোর থিং, পুরীর স্টেশনটা অ্যাকচুয়ালি পুরো চেঞ্জ হয়ে গেছে। এই দিক দিয়ে আগে আমরা বেরোতাম, এটা তো পুরো নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, আর এখন বেরোনোটাই পিছন দিক দিয়ে করে দিয়েছে। মানে আমি তো পুরো ফার্স্টে চিনতেও পারছিলাম না, মানে এটা ভালো লাগতো। এখন কনস্ট্রাকশন চলছে, হয়ে গেলে হয়তো আরো ভালো লাগবে। আমরা এখন ওয়েট করছি, এবার যাবো। আমাদের হোটেলের বুকিং আছে। ফাইনালি উই রিচ টু দ্য হোটেল। তো একটা আমরা অটো করে এলাম। তো আমরা বেশি আজকে এবারে দৌড়াদৌড়ি করিনি, কারণ এখন অলরেডি 10:30 মতো বাজে। তো অত আর এনার্জি নেই দৌড়াদৌড়ি করার মতো। 160-এ মোটামুটি ফাইনাল হয়েছিল, তো 160-এই আমরা চলে এলাম। আছে একটা হোটেলে ফিল গুড নামে। রুম ট্যুর, হোটেল ডেসক্রিপশন সব কালকে দেবো। আজকে উই আর রিয়েলি ভেরি টায়ার্ড। এই ব্লগটা এখানেই শেষ করবো। আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল যে শতাব্দী এক্সপ্রেসে আমাদের ট্রেন জার্নিটা ফ্রম হাওড়া টু পুরী। তো উই রিচ টু দ্য পুরী। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যতটা পেরেছি ইনফরমেশন আর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কিছু ভালো লাগে দেন প্লিজ মেক শিওর দ্যাট ইউ হিট দ্য লাইক বাটন। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কিরকম লাগলো। অ্যান্ড ইয়া, টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। চলো, বাই বাই।